এখন কিন্তু কান্নাকাটি শুরু হয়ে গেছে। এই রাজাকারের নাতিপুতিদের সাথে বসার জন্য কান্নাকাটি শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী কালকে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করেছেন। আজকে একটু আগে আইনমন্ত্রী বলেছেন আমরা সংস্কার, কোটা সংস্কারের পক্ষে, আমরা কোটা সংস্কার চাই, আমরা ছাত্রদের সাথে বসতে চাই। তাদের বিভিন্ন মন্ত্রীরা বসা ছাত্রদের এই রাজাকারের নাতিপুতিদেরকে অনুরোধ করতেছে তোমরা আমাদের সাথে বসো। এখন কান্নাকাটি করেন কেন? এতগুলো লাশ কেন ফালালেন? সেটার জবাব কে দিবে? কোটা সংস্কার তো হবেই, আগে রাষ্ট্র সংস্কার হবে। আমি ছাত্র ভাইদেরকে বলতে চাই কোটা সংস্কারের চেয়ে বড় বিষয় হলো আমাদের রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, এই রাষ্ট্র সংস্কার করতে হবে। তারপরেও আমাদের খোঁজ খবর আছে, দেশে এখন সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। গণ অভ্যুত্থান অলরেডি 2 দিন আগে থেকে শুরু হয়েছে। গণ অভ্যুত্থান শুরু হয়ে গেছে। ছাত্ররা নেমেছিল কোটা সংস্কারের জন্যে। এটা ছাত্রদের দাবি, এটা আমাদের মূল দাবি না। আমরা সরকারের এই ছাত্রদের ন্যায্য দাবির সাথে আমাদের একমত আছে, আমরা সংহতি প্রকাশ করেছি। আমাদের দাবি হলো সরকারের বিদায়। আমাদের মূল দাবি হলো এই অবৈধ সরকার, রাষ্ট্রদ্রোহী সরকার, গণবিরোধী সরকার, এই সরকার, এই খুনি সরকারের বিদায় হলো আমাদের দাবি। আজকে আমরা কেন এই মুহূর্তে আমরা কেন নেমেছি পেশাব হুজুরের নেতৃত্বে? আমরা দেখছি আমাদের সন্তানদেরকে, নিরীহ সন্তানদেরকে, ছাত্র ছাত্রীদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় নির্যাতন করা হচ্ছে, আমাদের মেয়েদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। এবং গোটা বাংলাদেশের জনগণ যখন এই সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, তখন তারা পুলিশ তো ব্যর্থ হয়েছে, এটা প্রমাণ হয়ে গেছে। বিডিআর নামিয়েছে, আনসার নামিয়েছে। আনসার তো এই কাজে নামার কথা না। কালকে সিদ্ধান্ত নিয়ে তার আনসার নামিয়েছে। 229 ব্যাটালিয়ান বিডিআর তারা নামিয়েছে। আসলে এই বিডিআর নামিয়ে, আনসার নামিয়ে, আর্মি নামিয়েও আর আপনি ক্ষমতায় থাকতে পারবেন, কারণ আপনাদের পাপের পাল্লা এতই ভারী হয়েছে, এই মজলুমের কান্নায় আপনারা বেঁচে যাবেন। আপনারা বাঙালিকে হাইকোর্ট দেখান। কাদের মোল্লার যখন যাবজ্জীবন রায় হয়েছিল, তখন আপনারা কিছু এই ভারত